বর্ষা চলে গেলেও কোথাও কোথাও প্রকোপ রয়েছে ডেঙ্গির, যার জন্য রোগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কলকাতা পুরসভা। মশা থেকে ছড়ানোর রোগের কামড় থেকে শহরবাসীকে বাঁচানোর জন্য পুরসভা এক গুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। জমা জল সরানো থেকে ছাদ সহ বাড়ির চত্বর পরিচ্ছন্ন রাখার ওপর জোর দিচ্ছে। একই সঙ্গে পুরসভা স্পষ্ট করে দিয়েছে, বিল্ডিং তৈরির সময়ও নিয়ম মেনে সবকিছু করতে হবে। নয়া নিয়মে বলা হয়েছে, বিল্ডিং তৈরির সময় ঘিরে রাখতে হবে জায়গা, কোনো কিছু খুলে রাখা যাবে না। গত বছর এই সময় ডেঙ্গি ছিল 1407, এবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 312। এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 77.83% নিচে রয়েছে। অন্যদিকে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল 3883, এবার সেখানে আক্রান্তের সংখ্যা 1778। শনিবার চকটু মেয়র অনুষ্ঠানে একথা জনস্বার্থে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী। মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন, পুজোর সময়ও খোলা থাকবে ক্লিনিক। সব ক্লিনিক খোলা থাকবে, টেস্টিং খোলা থাকবে। তারা তো করা হয়েছে, যেটা বিল্ডিং ভাঙার ক্ষেত্রে, বিল্ডিং ভাঙার সাথে সাথে আমরা একটা নিয়ে নিচ্ছি, মানে বড় বিল্ডিং হলে, ছোটোখাটো না, বড় বিল্ডিং হলে আমরা তার একটা টাকা জমা নিয়ে নিচ্ছি SW, সেইটা ভেঙে দিয়ে সেই মেটেরিয়ালটা নিয়ে আমরাই রাজারহাটে ট্রান্সপোর্ট করে দেবো। বিল্ডিং তৈরির সময় অনেক জায়গায় বিল্ডিং তৈরির সামগ্রী রাস্তায় পড়ে থাকার জন্য জল জমে যাচ্ছে। অনেক সময় স্টোন চিপের জন্য দুর্ঘটনা ঘটছে। তার জন্য সবাইকে নোটিশ দিয়ে বলতে হবে, রাস্তায় কোনো রকম বালি পাথর ফেলা যাবে না। যে বিল্ডিং হচ্ছে সেটা খুলে কাজ করা যাবে না। 100% ঘিরে নির্মাণের কাজ করতে হবে, আর উপরে জাল দিয়ে ঘিরে দিতে হবে। বিপজ্জনক বাড়ির ক্ষেত্রে কভার করে কাজ করতে হবে। সিঙ্গেল ইউজ কারখানা অনেক জায়গায় চলছে, সে বিষয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জানানো হয়েছে বলেও মহানাগরিক জানিয়েছেন। কলকাতা পুরসভার অনুরোধ, ডাবের জল খেয়ে ডাবের খোলা ফেলে রাখা যাবে না, কারণ সেখানে জল জমলে মশার প্রকোপ বাড়বে। পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন বাড়ির ছাদ এবং চারপাশ পরিষ্কার রাখার বার্তাও দেওয়া হয়েছে শহরবাসীকে। শেখ এরশাদের রিপোর্ট, বাংলা জাগো।